জালিয়ানওয়ালাবাগ হলো আমাদের ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। স্বর্ণ মন্দিরে ঢোকার আগেই একটি গেট, বাঁদিকে একটি গেট পড়বে, সেই গেট দিয়ে প্রবেশ করতে হবে জালিয়ানওয়ালাবাগ ময়দানে। আমরা এখন প্রবেশ করছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সেই ঐতিহাসিক ময়দানে। সময়টা তখন 1919 সাল। পরাধীন ভারতবর্ষে তখন ইংরেজ শাসন। 1919 সালে একটি আইন চালু করা হয়, যার নাম রাওলাট আইন বা কালা আইন। ইংরেজ সরকার চালু করে এই আইনটি। এই আইনের মাধ্যমে ভারতীয় যে কোনো নাগরিক বা বিপ্লবীদের বিনা কারণে গ্রেপ্তার করা যাবে। আর এই আইনের মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে প্রচুর ভারতীয় নাগরিক ও বিপ্লবীদের গ্রেপ্তার শুরু করে দেয় ইংরেজ সেনাবাহিনীরা। আর এই আইনের প্রতিবাদে 1919 সালে 13ই এপ্রিল একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয় জালিয়ানওয়ালাবাগ ময়দানে। আর সেই খবর আগের দিন তথা 12ই এপ্রিল পৌঁছে যায় ইংরেজদের দায়িত্বপ্রাপ্ত জেনারেল রেজিওয়াল ডায়েলের কানে। ডায়েল নির্দেশ দেন ওই জমায়েত সভার কোনো অনুমতি নেই। তাই ইংরেজ বাহিনী 13ই এপ্রিল সকাল থেকে প্রচুর পরিমাণে সেনাবাহিনী পাঠিয়ে দেয় সভাস্থলে। বেলা যত গড়ায় তত সাধারণ মানুষ ওই জমায়েতে ভিড় জমায়। ইংরেজ বাহিনী মাঠটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। ওই মাঠের একটি মাত্র সদর গেট ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয় ইংরেজ বাহিনী। তারপর চলে গুলিবর্ষণ আর গুলিবর্ষণ। ছোট বড় বাচ্চা মহিলা কেউ বাদ যায়নি ওই ইংরেজদের গুলির হাত থেকে। প্রায় 1600 রাউন্ড গুলি চলে। কয়েক মিনিটের মধ্যে সাধারণ মানুষজন লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে। গুলি থেকে বাদ যায়নি। মাঠের পাশে একটি কুয়োর মধ্যে প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দেয়, কিন্তু তাদেরকেও গুলি করে হত্যা করা হয়। রক্তে লাল হয়ে যায় কুয়োর জল। বাদ যায়নি দেয়াল টপকে যাওয়া সাধারণ মানুষ, তাদেরকেও গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় কোনো ক্রমে বেঁচে যান স্বাধীনতা সংগ্রামী উধম সিং। আর ওই ঘটনা মাঠে দাঁড়িয়ে শপথ নেন যে আমি যদি বেঁচে থাকি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমি নেব। এই ঘটনার জন্য সারা দেশ গর্জে উঠল। এই ঘটনার নির্মম হত্যাকাণ্ডের ডায়েলের কোনো শাস্তি হলো না। তাকে পদোন্নতি করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। 1927 সালে উধম সিং এই হত্যাকাণ্ডের বদলা নেন। দেশে থেকে কিছু অর্থ জোগাড় করে উধম সিং ইংল্যান্ডে ছদ্মবেশে পাড়ি দেন। সেখানে গিয়ে একটি হোটেলে কাজ করতে থাকেন। আর 22 বছর পর 1927 সালে একটি সম্মেলনে জেনারেল ডায়েল অংশগ্রহণ করেন ও উপস্থিত হন। আর সেই সম্মেলনে ছদ্মবেশে উধম সিং উপস্থিত হন। নিজের অর্থ দিয়ে একটি পিস্তল কিনে ওই মাঠের ভেতরে উপস্থিত হন। আর সেই পিস্তল দিয়ে জেনারেল ডায়েলের বুক ঝাঁঝরা করে দেন। তখন সে চিৎকার করে বলেন, আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বদলা নিয়েছি। তখন উধম সিংকে ইংরেজরা গ্রেপ্তার করেন ও পরে বিচারে তার ফাঁসি দেওয়া হয়। এই হলো সেই গুলির দাগ, ঠিক আছে, যা ইংরেজরা গুলি করেছিল। এখনও দেয়ালে সেই দাগগুলো রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ভিডিওটি আর বড় করব না, এইখানেই শেষ করলাম।
নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।